আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি এখন দেখাবো কমপ্লিকেশন অফ ফটোথেরাপি। ফটোথেরাপি দিলে কি কি জটিলতা হতে পারে বা হয় সেগুলো। কমপ্লিকেশন অফ ফটোথেরাপি নাম্বার 1, প্যাসেজ লুজ গ্রিন স্টুলস, অর্থাৎ পায়খানা গ্রিন সবুজ কালারের পাতলা পায়খানা আর কি, যেটাকে বোঝাইছে সেটা। প্যাসেজ পাসেজ লুজ গ্রিন স্টুল, পাসেজ হবে এটা, পাসেজ লুজ গ্রিন স্টুল। তারপর হচ্ছে কি ডিহাইড্রেশন, পানি শূন্যতা হবে। নাম্বার 3, হাইপারথার্মিয়া অ্যান্ড ইরিটেবিলিটি। নাম্বার 4, স্কিন র্যাশেস। নাম্বার 5, ব্রোনজি বেবি সিন্ড্রোম। নাম্বার 6, রেটিনাল ড্যামেজ অ্যান্ড আই ইনজুরি। নাম্বার 7, ড্যামেজ ইন্ট্রাসেলুলার ডিএনএ। নাম্বার 8, ডিস্টারবেন্সেস ফিউচার সেক্স বিহেভিয়ার। নাম্বার 9, হেডেক অ্যান্ড গিডিনেস। তারপর নিচে কি লিখছি, লিখছি অ্যান্টি টিবি ড্রাগস। অ্যান্টি টিবি ড্রাগস গুলোর নাম লিখছি, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1, এখানে অ্যান্টি টিবি ড্রাগস গুলোর নাম হচ্ছে, নাম্বার 1 হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। নাম্বার 2, রিফাম্পিসিন। নাম্বার 3, পাইরাজিনামাইড। নাম্বার 4, সিপ্রোফ্লক্সাসিন। নাম্বার 5, থিওসিটাজোন। নাম্বার 6, ইথাম্বিটল। নাম্বার 7, আইসোনাইজার। নাম্বার 8, ক্যানামাইসিন। নাম্বার 9, এমিকাসিন। নাম্বার 10, ক্যাপ্রোমাইসিন। নাম্বার 11, ও ফ্লোক্সাসিন or moxifloxacin. Number 12, levofloxacin or ciprofloxacin. Number 13, ইথিওনামাইড আর হচ্ছে সাইক্লোসারিন। নাম্বার 14, থিওসিটাজোন ক্লারিথ্রোমাইসিন। নাম্বার 15, অ্যামোক্সিসিলিন। নিউরোট্রান্সমিটার কোনগুলো? নিউরোট্রান্সমিটার গুলো লিস্ট করছি, এটা হচ্ছে নাম্বার 1, অ্যাসিটাইল কোলাইন, ডোপামিন, হিস্টামিন, অ্যাট্রোপিন, গ্লুটামাইন, সেরোটোনিন। তারপর লিখছি ব্যাকটেরিয়া কজিং ফুড পয়জন, অর্থাৎ কোন কোন ব্যাকটেরিয়ার প্রভাবে ফুড পয়জনিং হয়ে থাকে। তো এখানে লিখছি ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, ব্যাসিলাস সিরিয়াস। তারপর লিখছি স্টাফাইলোকক্কাস এউরিয়াস। তারপর লিখছি চারে লিখছি সালমোনেলা, পাস, ক্লোস্ট্রিডিয়াম পিলফ্রিনজেন্স আর কি। তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমরা এর আগে কিন্তু আগের ভিডিওতে দেখছি ভাইরাল ইনফেকশন গুলোর নাম, এখন দেখবো ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোর নাম। ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলোর নাম হচ্ছে অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া, সোর থ্রোট, টাইফয়েড ফিভার, হুপিং কফ, টিটেনাস। নাম্বার 5 হচ্ছে টিটেনাস। নাম্বার 6, টিউবারকুলোসিস। নাম্বার 7 হচ্ছে ডিপথেরিয়া। নাম্বার 8, নিউমোকক্কাল নিউমোনিয়া। নাম্বার 9, পালমোনারি অ্যানথ্রাক্স। নাম্বার 10, ফারিনজাইটিস। নাম্বার 11, কমন কোল্ড। নাম্বার 12, প্লেগ। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন। এখন আমরা হচ্ছে নেক্সট পেজে চলে যাবে। নেক্সট পেজে কি আছে দেখি। ও, নেক্সট পেজে আমরা এখন পড়বো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি থেকেও অনেক সময় প্রশ্ন আসে। তো মাইক্রোবায়োলজি আমরা এখানে দেখব ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। অ্যানারোবিক প্রথমে আমি লিস্ট করছি যে কি অ্যানারোবিক ব্যাকটেরিয়া, তারপর আমরা লিখছি কি অ্যারোবিক ব্যাকটেরিয়া। তো এখানে আমরা এখন দেখব অ্যানারোবিক ব্যাকটেরিয়াকে কত ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারব, আর একটা হচ্ছে অব্লিগেট অ্যানারব, আর একটা হচ্ছে অ্যারোটলারেন্ট অ্যানারব। আবার ফ্যাকাল্টেটিভ অ্যানারবের লিস্ট গুলো করা হয়েছে, যে যদি বলা হয় যে এমসিকিউ এমনও আসতে পারে যে অ্যানারব ব্যাকটেরিয়ার মধ্যে ফ্যাকাল্টেটিভ অ্যানারব ব্যাকটেরিয়ার নাম। তো তখন আমরা ফ্যাকাল্টেটিভ অ্যানারবের কথা যদি বলে, তখন আমরা বলবো যে স্টাফাইলোকক্কাস, ইকোলাই, পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস। যদি বলা হয় অব্লিগেট অ্যানারব, অর্থাৎ অ্যানারব বলতে কি যে অক্সিজেনের অনুপস্থিতি ছাড়াই যেটা হচ্ছে বেঁচে থাকে যে ব্যাকটেরিয়া। তো অব্লিগেট অ্যানারব হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম স্পিসিস, মানে ক্লোস্ট্রিডিয়াম প্রজাতির যত ব্যাকটেরিয়া আছে, ক্লোস্ট্রিডিয়াম প্রজাতির সব ব্যাকটেরিয়া হচ্ছে কি অব্লিগেট অ্যানারোবিক। আর একটা কি হচ্ছে অ্যারোটলারেন্ট। অ্যারোটলারেন্ট হচ্ছে এখানে বলা হয়েছে গ্রোস ইন প্রেজেন্স অফ অক্সিজেন বাট ডাজ নট ইউজ ইট, মানে কি অক্সিজেনের উপস্থিতিতে
অক্সিজেনের উপস্থিতিতে মানে হচ্ছে বেঁচে থাকে, কিন্তু অক্সিজেন ব্যবহার করে না, এটাই বলা হচ্ছে। তো এখন আমরা দেখব কি অ্যারোবিক ব্যাকটেরিয়া। অ্যারোবিক ব্যাকটেরিয়া, তো এখানে কি, যেহেতু অ্যারোবিক ব্যাকটেরিয়ার কথা বলেছে, তার মানে তো অবশ্য মানে অক্সিজেন লাগবে। অব্লিগেট অ্যারোব, তো অব্লিগেট অ্যারোবের মধ্যে ব্যাকটেরিয়াগুলোর নাম লিস্ট করছে এখানে। নাম্বার 1 সিউডোমোনাস, নাম্বার 2 মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তো এই দুইটা আছে, সিউডোমোনাস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এগুলো কিন্তু অনেক বেশি এমসিকিউ প্রশ্নে আমি লক্ষ্য করছিলাম যে অ্যারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে সিউডোমোনাস আর মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এগুলো কিন্তু থাকেই। তো এগুলো এই প্রশ্নগুলোতে আমাদের কিন্তু অনেক বেশি কনফিউশন সৃষ্টি হয়, যার জন্য হচ্ছে এটা আমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে। তো অ্যারোবিক ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে অব্লিগেট অ্যারোবের মধ্যে পড়ে সিউডোমোনাস, মাইক্রোবাক্টেরিয়াম টিউবারকুলোসিস, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, তারপর হচ্ছে কি পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস, পায়োজেন, স্টাফাইলোকক্কাস এর মধ্যে হচ্ছে কি অর ফ্যাকাল্টেটিভ অ্যারোবিক। তারপর হচ্ছে এদিকে যাই, স্পোর ফর্মিং। এই যে এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম চলে আসছে এখানে, যে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া গুলোর নাম। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াতে আছে নাম্বার 1 আছে ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস, অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম প্রজাতির সবগুলো হচ্ছে স্পোর ফর্মিং। তারপর হচ্ছে ব্যাসিলাস স্পেসিস, তারপর স্পোরোসালফিনা, তারপর হচ্ছে নাইসেরিয়া। তো এই চারটা কিন্তু অনেক সহজে আপনাদের ইজিলি মনে রাখতে পারবেন, এবং এই যে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু অনেক সময় এমসিকিউ আসতে পারে। ক্লোস্ট্রিডিয়াম স্পেসিস, ব্যাসিলাস স্পেসিস, স্পোরোসালফিনা, নাইসেরিয়া, এগুলো হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে কি এখানে লিখছি নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। নন স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স, স্টাফাইলোকক্কাস এউরিয়াস, শিগেলা। শিগেলা হচ্ছে অ্যারোবস এন্ড ফ্যাকাল্টেটিভ অ্যানারব দুটোই। তারপর হচ্ছে কি 4 নাম্বার লিখছি সালমোনিলা। তারপর লিখছি 5 নাম্বারে গনোকাস। তো পরবর্তীতে এখানে আমি কি জানি লিখছি, ও আচ্ছা, এখানে কন্ট্রাইন্ডিকেশন অফ ট্রান্সফিউশন, এটা আমি পরবর্তী লিস্ট করছি, পাইছি। ট্রান্সফিউশনে আছে করোনারি থ্রম্বোসিস, নাম্বার 2 অর্থাৎ করোনারি থ্রম্বোসিস হতে পারে। নাম্বার 2 হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ার হতে পারে। তারপর হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিয়ার, তারপর হচ্ছে হাইপারটেনশন, তারপর 5 নম্বরে লিখছি পলিসাইথেমিয়া। তো অর্থাৎ এগুলো ব্লাড ট্রান্সফিউশনের কন্ট্রাইন্ডিকেশন। তো এই ছিল। এখানে লিখছি মোটিভেশন। মোটিভেশন কত প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি এবং স্টিমুলাস। এটা একটু মনে রাখবেন, অনেক সময় আসতে পারে যে আসলে মোটিভেশন কত প্রকার, কত টাইপ। টাইপ আসলে যে দেখবেন যে প্রাইমারি, সেকেন্ডারি, স্টিমুলাস। তো এগুলো আমি পরে পাইছি, তো পরে এগুলো লিস্ট করছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।